আচ্ছা ম্যাম, একটা কোয়েশ্চেন। যখনই আমরা ওয়েট লসের কথা ভাবি, তো দুটো ওয়েজ আমাদের সামনে আসে। ইদার আমরা এক্সারসাইজ করতে পারি, নাহলে আমরা ডায়েট করতে পারি। তো কোনটা বেশি কাজে দেয় ওয়েট লসের জন্য? এক্সারসাইজ, ডায়েট, নাকি দুটোই? এটাকে আমরা 80-20 রুল এখন অনেক সময় বলছি। 80% ওয়েট লস তোমার ডায়েট থেকে হবে, কিন্তু বাকি 20% তাহলে তোমার খেতে হচ্ছে, তাহলে তোমার কি করা উচিত? সেই 20% হচ্ছে ওয়ার্কআউট আর এক্সারসাইজ, এটা আমরা বলছি। বাট অনেকে কি করছে, জাস্ট জিনিসটাকে ঘুরিয়ে দিচ্ছে, এক্সেসিভ এক্সারসাইজ করছে এবং খাওয়াটা কমিয়ে দিচ্ছে, যে কারণে আমরা রিসেন্ট বেশ কিছু দেখলাম নিউজ আপডেট যে ভুল ডায়েটের জন্য মানুষের কতটা ক্ষতি হচ্ছে, মানুষ মারাও যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি করছে, জাস্ট জিনিসটাকে ঘুরিয়ে দিচ্ছে। আমি ডায়েটে ক্যালোরিটাকে কাউন্ট করবো, আমার কতটা ওবেসিটি কন্ডিশনে আমি রয়েছি, আদেও আছে কিনা আগে আমাকে সেটা জানতে হবে। আমি নিজেকে ওবেস ভাবলাম, এটা কোনো সঠিক কথা নয়। আগে আমি একজন ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, ডক্টর, যাকে আমার মনে হচ্ছে যে হ্যাঁ এর কাছে গেলে আমি সুবিধা পাচ্ছি, যার কাছে আমি ফ্রি ভাবে কথাটা বলতে পারছি, আগে তার সাথে কথা বলে আমি জেনে নিলাম আমার সমস্যা কোথায়। আমার যদি কিছু ব্লাড রিপোর্ট করানো দরকার আছে সেটা নিয়ে আগে করালাম, যদি দেখি হরমোনাল ইমব্যালেন্স আছে তার ট্রিটমেন্ট আগে করবো। দেন আমি চেষ্টা করবো যাতে আমার হেলদি ওয়েট লস হয়, এবং তার জন্য যে বলছি যে ক্যালোরি কাউন্ট সেটা করা দরকার। গুড চয়েস অফ কার্বোহাইড্রেট, এটা মাথায় রাখতে হবে। আমি বাইরে গিয়ে জাঙ্ক ফুড খাচ্ছি বা হচ্ছে যে বিরিয়ানি খাচ্ছি, তারপর ভাবছি যে আমার ওয়েট লস হবে, এটা পসিবল না। তো সেই জায়গা থেকে আরেকটা জিনিসও বলার, যে শুধু কার্বোহাইড্রেট নয়, আমাদের কিন্তু গুড কোয়ালিটি অফ প্রোটিন অ্যান্ড গুড ফ্যাট, এটাকেও ভাবতে হবে। এটা কিন্তু অনেকেই ভাবে না যে গুড প্রোটিন মানে কি আছে, প্রোটিন তো খেলেই হলো। এটা করতে গিয়ে অনেকে দেখা যাচ্ছে মাছ মাংস ডিম পুরোটাই খাওয়া বন্ধ করে দিচ্ছে, অসুবিধা নেই। সে যদি সেটা বন্ধ করে থাকে, তো তার জায়গায় প্ল্যান্ট প্রোটিনটা খেতে হবে। এবার প্ল্যান্ট প্রোটিন সে কোনটা খাবে সে সেখানে জানছে না। তো এইগুলো পুরোটা যদি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে জেনে সে কতটা ক্যালোরি কমালে সে তার ওজন কমতে পারে সেটা সে জেনে নিক, তারপরে কোনো একজন ফিজিক্যাল ফিটনেস ট্রেনার যিনি বলতে পারেন যে কোন এক্সারসাইজ তার ওয়েট লস করতে হেল্প করবে, তার মাসেলকে ভালো রাখবে, সেই রকম কিছু জিনিস তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে প্রপার ভাবে জিম বা প্রপার এক্সারসাইজ করে ওয়েট লস করাটা কিন্তু ইজিয়েস্ট ওয়ে, এবং সেটা হেলদি ওয়ে। এতে পরবর্তী আমার কোনো সাইড এফেক্ট নেই বা আমার শরীরে কোনো রকম ইন্টারনাল এক্সটার্নাল ড্যামেজ হবে।